আমি আরে আমার আইছে আমি মনে হয় হাত পা খুলে সিন্ধুকে থুইছে আমি তোমাকে ছেড়ে দেব না আসো আসো দেই কিনা পারে দেখ তো কিনা পারে চুপ চুপ খালি ঝগড়া করে তুমি সমান অংশ দিতে হবে তুমি তোর ভাই নিয়ে আমি শুধু পারি আমি পারি ভাই আমি পারি ভাই আমি হ্যাঁ আব্বা কও সকলকে একসাথে ডাকলে গে হ্যাঁ একসাথে ডাকলাম কিছু কথা আছে তোমার সাথে। কি কথা কও? এই কথা হচ্ছে যে আমার যে সয় সম্পত্তি আছে না হ্যাঁ সব যে তোমরা মালিক তোমরাই পাইবে, কিন্তু আমি করবে চাচ্ছি কি যে এই সয় সম্পত্তিগুলি আমার দুই লাতির নামে আমি ভাগ করে দেব। দেও আমার সমস্যা নাই তো, লাঠি পুতো তো তোমার, শালপাল তো আমারই, আমার কোনো সমস্যা নাই নাকি ভাই? ওইরও অসুবিধা নাই আমারও অসুবিধা নাই। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমি ওই দুজনের নামেই সব ভাগযোগ করে দিয়ে দেবো। আচ্ছা তোমরা কেউ কিছু কিছু মন খারাপ করো না। না না মন খারাপ করার কি আছে? তোমার বৌমারা কি কও? আব্বা আপনার যেটি ভালো মনে হয় সেটাই করেন, আমারই কোনো সমস্যা নেই। তাহলে কথা ওইটাই ঠিক হলে এখন যাও, যার যার কাজে চলে যাও। আচ্ছা ঠিক আছে চলো বাপ চল দোকানে যাই। আমিও বেড়াবি যায়। কি অবস্থা। মিমি মিমি। হ্যাঁ ভাবি ডাকতেছেন? হ্যাঁ বোন ডাকতেছিলাম। কি করতেছিলা? ওই কিছু না, রান্না বান্না করা লাগবে না, গুছাইতেছিলাম। ও এই দেখো চাল কুমড়ির ডুগাগুলি সব নিচের দিকে চলে আইছে। চিন্তা করেন না, কাজটা শেষ করে দুই বোন লেগে জাংলা দিয়ে দিবনে। শোনো আব্বা যে আজকে জমি ভাগের বিষয়টা কইলি আমার খুবই ভালো লাগছে জানো। হ ভাবি আপনি ঠিকই কইছেন, আব্বা মুরব্বী মানুষ, যে জিনিসটা করলো নিশ্চিন্তে চারদিক ভাবে চিন্তাই করছে, আমার কাছে ভালোই লাগলো। হ্যাঁ তোমারও এক সওয়াল আমারও এক সওয়াল, কিসের দণ্ড। আর তাছাড়া আর আপনার আর আমার তো কোনো ক্যাসাল নাই, ওরাও দুই ভাইয়ে ভাইয়ে খুবই মিল। চলেন আপনি বসে থাকেন না, রান্নাটা আমি করে নিব না। চলো। কি দাদু ভাই তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তবে আমি এই যে আমার সয় সম্পত্তি সব তোমার দুজনের নামে লিখে দিতে চাচ্ছি, তোমরা খুশি না? হ্যাঁ অনেক খুশি। দাদা হ্যাঁ তুমি যা ভালো মনে করিসাও তাই করছো, আমরা খুশি হব লাগে। আচ্ছা আচ্ছা, তবে শোনো লেখাপড়া ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ দাদা। তুমি? হ্যাঁ করতেছি। তবে ভালো করে একটা কথা মনে রাখো, যদি তোমরা ঠিক মতো পড়াশোনা না করো তাইলে কিন্তু আমি এই সম্পত্তি তোমার নামে লিখে দেবো না। আচ্ছা তাইলে তোমার দুইজনের নামে আমার সব সম্পত্তি লিখে দেবো। হ্যাঁ আচ্ছা দাদা। হ্যাঁ ঠিক মতো পড়াশোনা করবে। আচ্ছা যাও, তোমার আবার স্কুলের টাইম হয়ে যাচ্ছে, আমি এখানে বসে একটু দম লই। যাও যাও দুই ভাই যাও। আচ্ছা দাদা। আচ্ছা শোনো আব্বা যে জমি ভাগ করবি, তুমি যেই জমিটা চাষ করো ওই জমিটা কিন্তু তুমি লিয়ে, আবার দেখা যাচ্ছে হাসানের ছাওলের নামে ওই জমি রেজিস্ট্রি করে দিলি। দিলি অসুবিধা কি? হ্যাঁ দিলে অসুবিধা না, ওই জমিতে ভালো ফসল হয়। তো ওই জমিতে কি খারাপ ফসল হয়? ওই জমিতে তো ভালো ফসল হয়। হয় ঠিক আছে, তারপরে ওই জমিতে অনেক ভালো ফসল হয়, তুমি এটি চাষ করতে চাও না? আরে যতই চাষ করি বাপ জাগ জেনে দেয় জেবা করে দেয় দিককে, জমি কি আমার? মনে হচ্ছে যে তুমি জমি জমার বাপের বাড়িতে লিয়াই যাও। যা না দোকা যাও। ওই তো উচিত কথা কইলেই দোষ নাকি? ভাল লাগে না। হ্যাঁ উচিত কথা না তা পারা বাদ দিয়ে কানের মধ্যে ফুঁসলা বেড়া আছে আউল গুনে কার। এই কারেন্ট নাই কিছু নাই, এই গরমের মধ্যে ঘরের মধ্যে একা একা বসে কি করো? ওই ভালো লাগতেছে না তো, তাই কি হয়েছে কও? তোমার মাথায় তো এমনিতেও বুদ্ধি নাই, বুদ্ধি থাকলে কি আর এগুলা করতা? এইগুলা করতে মানে কি কি বলতে চাচ্ছ তুমি? এই যে বুদ্ধি নাই জন্যই গরমের মধ্যে ভর দুপুর বেলায় ঘরের মধ্যে একা একা বসে আছো, আবার বুদ্ধি নাই জন্যই তোমার আব্বা যেমনে যেমনে জমি ভাগ করে দেওয়ার কথা বললো তোমরা রাজি হয়ে গেলা। কেন
তোমার তো একটু পছন্দ অপছন্দ থাকতে পারতো নাকি? জমির দাম তো সব এক না। আরে চুপ করো, পছন্দ অপছন্দের কি আছে? আমার বাপ আমার আপন বড় ভাই আমাকে ছোটবেলায় 3 কোলে পিটি করে মানুষ করেছে। আমার বাপ আমাকে জেনে দিবি, আমি সেনে নেব, এমন তো না যে আমার ভাই বেশি জমি দিয়ে দিয়েছে। জমির পরিমাণ তো সমান সমানে দিবিনি, তা বড় ভাই একটু ভালো জমি দেয়, দামি জমি দেয়, আমার তো কোনো সমস্যা নাই। তোমার তার সমস্যা থাকবে কি জন্যে? পরে যায় পস্তাবে না, এখন না। বলি কি, এখনো ভাগ বাটোয়ারা হয়নি, একটু ভাবে চিন্তে দেখো। এই তোমাকে তা নিয়ে চিন্তা করা লাগবে না, যাও কাম করো গা। আমার কথা এখন মজা লাগলো না, পরে ঠিকই লাগবে। বেশি কথা বলে কেসাল লাগায় নেই থাকে না। বড় ভাই বাপ ভালো জমি দেয় দিক, সমস্যা কি? জমির পরিমাণ তো একই পাবো না আমি। মা, কও। বলতেছি ওই যে স্কুলের বেতন দেওয়া লাগবে, কিছু টাকা লাগতো। স্কুলের বেতন দেওয়া লাগবে, তোমার আব্বাক দেয়া কওগা। না মা, আমি ওই আব্বার দিন চাবের পারবো না নে, আমার সেই ভয় হলে। দেখতো এত বড় চাউলের বলে ভয় করে। আচ্ছা যাও, তোমার আব্বাতেন কয় আমি লি দেবো নে। আচ্ছা মা। আচ্ছা যাও। এত বড় সাওয়াল এখনো বলে বাপেক দেখি ভয় পায়। কিরে কোনো গেছিলি? আমি ভাবে যে চা খাতে গেছিলাম, এখন কথা কতে চাচ্ছিলাম। কি? ওই চা খাতি বসিয়া মানুষের কথা শুনলাম যে আমার দোকান তো বড় সড়ে আছে, মোটামুটি মুদিখানার দোকান দেওয়া হয়েছে, দোকান তো মাঠের পাশেই। তো মানুষজন কবলা করছিল সার কিনতে বাজারে যাওয়া লাগে, আমার দোকানে যে সার বিষ এসব তো নিয়ে রাখি, বেচা কিনা ভালোই হবে নি। টাকা পয়সা তো এরকম নাই, তো কবি চাচ্ছিলাম মি ভাই যে আপনার সাথে একটু আলোচনা করি, কেমনে কি করা যায়, সার বিষ তোলা যায় কিনা। আমার মনে হয় তুললে ভালো হয়। না ঠিকই আছে, কথা হচ্ছে যে নগদ টাকা যা আছে তা তো ওই দোকানের মধ্যেই ঢুকায়নি। এক কাম কর, এবার মাঠের যা ধান উঠবি ধানগুলো সব বিক্রি করে দিয়ে ওই টাকা পয়সা দিয়ে সার বিষ যা লাগে তোলা যাবে নি, অসুবিধা নেই তো। তুই এক কাম কর, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দোকানে আয়, আমি আবার এক জায়গায় যাবো। চাবি নিছেন? হ্যাঁ চাবি লিছি, যা গেলাম আমি। আচ্ছা যা। কি অবস্থা উঠানের। মিমি, মিমি, ও মিমি। কি হয়েছে ভাবি, এরম ডাকো কি জন্যে? বোন রে, আমাকে একটু বাথরুমে নিয়ে যাও তো। কি অবস্থা ওই টিনটার, পাড়া দিতে ভয় করতেছে। বাথরুমে চলো। কি গো, কি আছে? হইতে বাকি আছে আর কি। বাকি আছে কি মানে কি করতে চাচ্ছ তুমি? তোমার না বলি আসলেই বুদ্ধি নাই। বুদ্ধি থাকলে কি এই কথা আবার নতুন করে জিজ্ঞাসা করতাস? চোখের সামনে রঙগুলো দেখে বুঝতেছো না? আরে কি করছো সেটাই তো বুঝতেছি, একটু বুঝায় কও। ওই যে তোমার ভাবি হয়নি আরেকটা, তখন যে বারবার করে বলছিলাম জমি জাতির ব্যাপার, বুঝে শুনে নাও। হাজার হলো দামের জমি আর কম দামি জমি বলে কথা, তখন তো শুনলা না। এখন দেখো নে, ওই যে বাড়াবে আরেকটা, জমি এখন 3 ভাগ হয়ে যাবে। তখন 3 ভাগ করে তোমাকে ডাকি ডাকাইছে, পাগল নাকি তুমি? কিটা 3 ভাগ আর কাক 2 ভাগ দিবি? তোমার বাপের তো যায় শুনো গা, তোমার বাপ কি কয়, তার এক ছাওয়া ছিল, তোমার এক ছাওয়া ছিল, 2টা হওয়ার কথা ছিল। এখন আরেকটা বাতাইলো 3টা করবে তোমার বাপ। এখন এর লাগি তো তোমার বাপ জমি তোমাদের নামে দেবে না, নাতি নুৎকারের নামে দেবে। না, এটা হবে কি জন্য? এটা জীবনেও হতে দেব না। না, জমি সমান সমান ভাগ পাবো। ভালো জমি তার দিক সমস্যা নাই, কিন্তু তাই বলি তার আর একটা ছাল মেয়ে হবে তার জমি দিবি না, এটা আমি মানবো না। শুনো শুনো, আমি সেই কথা কই, মানে আরেকটাকে আর 10টা হোক, তাও সমান সমান ভাগ চাই। সমান সমান ভাগ দিতে আমি আব্বার সাথে কথা কব না। তুমি সত্যি কথা বলছো না, আব্বাই দিতে চাচ্ছে, এটা আমি তো হিসাব নেবো আব্বার সাথে। এই, আমি কি তোমার খারাপ চাবো? তোমার কাছে মিথ্যে কথাকে আমার কি লাভ হবে? তুমি নিজে যায় কানে শুনে নাও তোমার বাপের তেনে, যাও যায় তোমার বাবার সাথে কথা। আরে বাবা যাচ্ছি, দেখতেছি আমি। এত সস্তা জমি বেশি দিয়ে দিলে না? সস্তাকে আর চুপ সস্তা করো তুমি। বোঝাগা। তুমি চুপ যাও। করো। জমি দিয়ে দিবে না, কোনে জমি দিবে তাই দেখি। সব সময় তো আমার কথা মন লাগে না, পরে যায় আমার কথাই সত্যি হয়। আব্বা কোনে জমি বেশি? ওই তো বাগানে বসে রয়েছে। আব্বা কি আছে? ওই আম্মা হবি না নে, সরজমিনে 2জনের জমি ভাগাভাগি করে দাও।
সরজমিনে দুইজনে তুমি ভাগাভাগি করে দেবো মানে? বড় ভাই চাল যেটুকু পাবি আমার চাউল সেটুকু পাবে। আমি মাতবার ডাকতেছি, তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে ভাগ বাটোয়ারা করে দাও। হ্যাঁ অবশ্যই পাবে, অর্ধেক অর্ধেক করতে দেবো। কিন্তু কোথাও আরেকজন যে আসতেছে তার কি হবি? বড় ভাই তোমার চাল, আমিও তোমার চাল। তুমি কিসের জানি বড় ভাইকে 1 অংশ বেশি দিবা? না আমি তো কোনো সাওয়ালিক দেবো না, সেটা তো আমি তোমার কাছে আগেই কইছি। আমি দেবো আমার লাতি। আব্বা আমি এত কথা শুনতে চাচ্ছি না। 2 ভাই আমরা সমান সমান ভাগ করে দেওয়া লাগবে। ওই লাতি চাউল একটা বেশি হবে তাই বড় ভাই বেশি দিবা, এটা আমি দিব না মা। আমি কোনো সাওয়ালের জমি জমির কথা কইছি তো, আমি দেবো আমার লাতির নামে। তোর সমস্যা কি? আমার ছাড়া যদি সমান অংশ না পায় আব্বাই বাড়ি কত দালাপুরে আমি কিন্তু শেষ করে দেবো না। শোন, মুখ সোজা করে কথা কস কোন। আর জানিস তো আমার চুলদারি পাই গেছে, আমি বুড়ি হয়ে গেছি। গায়ে কোনো শক্তি আছে, আর এই যে লাঠি বাড়ি করে পরে সোজা বানা ফেলা দেবো। সুদাই তো করবা তুমি। আমি কইছি না সমান সমান ভাগ দেওয়া লাগবে, ভাগ না দিলে আমি করলাম না। বাড়ি কত সব আমি লেটা পাটা করে দেবো। যা তুই কি করবি করিস নি, যা। আমি না তো বাড়ি ডাকতেছি, তুমি দিবা না? না মা তুই বর কি করবি যাচ্ছি? এই মা তুই বর কি করবি যাচ্ছি? যা তুই এখান থেকে যা। আমি এত চেষ্টা যাচ্ছি না, আমি সব লোকজন করছি আমি। যা মাতুব্বরের ঢাইলি আসবি। আমার সম্পত্তি আমি যা খুশি তাক দেবো। মাতুব্বরের বাপের সম্পত্তি নাকি? মেম্বার ভাই, মেম্বার ভাই কি বাড়ি আছেন? কিরা? আমি হাসান। কিরে হাসান? ওই ঘটনা হচ্ছে কি, দলদাম তো আপনার সাথেই করি। ওই আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, আমার আব্বা কোনো ভাই মানতেছে না। মাতব বাড়ি গেছিলাম, মাতবার কাছে মেম্বারের সাথে কথা কওগা, এই জন্য আপনার কাছে আসলাম। হয়েছেটা কি? হয়েছে নাকি, আমার বাপের যে জমি আছে, জমির অংশ আমি যা পাবো আমার বড় ভাই তাই পাবি। হ্যাঁ। আমার বাপ কইছিল যে আমার নামে না দিয়ে আমার ছালপাল নামে দিন। আমার এক ছাল আছে, বড় ভাইয়ের এক ছাল আছে, অর্ধেক অর্ধেক ভাগ করে দিবি অংশ। হ্যাঁ। আব্বা এখন কষ্ট যে তোর বড় ভাই তার একখান ছাল নামিয়ে হবে, আর একটা অংশ তোর বড় ভাই দেবো। তাহলে বড় ভাই 2 অংশ পাইলে আমি তো আমার মানতে চাচ্ছি না, আমার মীমাংসা করে দিয়ে আসা লাগবে। আচ্ছা ঠিক আছে, শোন তুই যা, মাথা গরম করিস না, খবরদার মাথা ঠান্ডা রায় কাম করতে হবি। আচ্ছা ঠিক আছে, গেলাম। যা, আমি আসবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালি কেসাল আর কেসাল। শালা ইটগুলো দেশে মনে হয় 2 নাম্বার। মেম্বার কি নিজে নিজেই কাম করতে চাও? না বড় ভাই, হ্যাঁ। এই যে ইট লিছি, এই দেন 1 নাম্বার ইট চাইছি, দিয়ে গেছে, দেন আপনি নিজে সই দেন, এর মধ্যে 2 নাম্বার ইটই বেশি। এখন সব জায়গায় ভেজাল হয়ে গেছে রে ভাই, কি করবে কও? সেরি শোনো, আমি তোমার কাছে এক কামে আইলাম। সেটা হইলে যে ওই আমার ওই ছোট ভাই বাড়ির তো খুব তাফালিং শুরু করে দিয়েছে। হয়, ওই আপনার ছোট ভাই আইছিলে আমার কাছে, ওই বাড়ির জাগা মাগা লিয়ে কি যেন একটা। আমি একটু খুলে করছি। ঘটনা হচ্ছে কি, যে আমার বাপ আমার 2 ভাগ না দিয়ে তার লাথি বুদ্ধি মানে আমার সন্তানের ওই জায়গাগুলো ভাগ করে দিয়ে চাইছে। এখন ধরেন আল্লাহর ইচ্ছা, আমার বাচ্চা একটা ছিল, ওর বাচ্চা একটা ছিল, আল্লাহ আমাকে আরেকটা বাচ্চা আসতেছে আর কি দেশে, আল্লাহ দয়া করে। এখন সে ঝামেলা লাগাইছে যে ভাগ 2ই করা লাগবে। এখন আমার সেই বাচ্চাটাও তো আরেক ভাগই হয়, তো একটু এটার ব্যবস্থা করে দেওয়া লাগবে। ছোট ভাই, আমি কিছু কবেরও পারি নিয়ে। না আসলে এটা তো একটা একটু অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আমি চাচার সাথে কথা কয়ে দেখি কি হয়। হ্যাঁ একটু ভাই করে দাও তো, আমার তো এটা ভালো লাগে না। আচ্ছা আপনি যান, আমি যাব না। এই একটা জিনিস বুঝি, কারণ 2 ভাই ওরা পাবে, না একটা ছেলে আসবি না মেয়ে আসবি, ও তো হকদার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝলাম তো, আপনি যান, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দেহ না কি আল্লাহ করে বসে আছে, ঢঙে বাসে না, আর মানুষের জানিয়া সালপাল হয় না। বুড়ি বয়সে গেদার মা হয়, এত শখ জাগিছে কে? সব তো ক্রিমিনালি বুদ্ধি এইগুলা। এই খবরদার, মুখ সামলায় কথা কইস। হ্যাঁ, কি মুখ সামলায় কথা কবি? আমি কি কিছু বুঝি না? আমি কি ভাত মাছ কিছু খাই না? তুমি তো একটা পাকা ক্রিমিনাল, তোমার গিরায় গিরায় ক্রিমিনালগিরি ভরা। এই খবরদার, সন্তান হচ্ছে আল্লাহ তাআলার দান, ঠিক আছে? নিজে তো জন্ম দিতে পারো না, আর আরেকজন জন্ম দিলে তোমার ব্যথা লাগে। কোনে ব্যথা লাগে তোমার? হ্যাঁ? এই বড় ভাবি, একদম মুখ সামলায় কথা বলো, গলার রক কিন্তু টেনে ছিঁড়ে ফেলবো। আমারে আল্লাহ দেয় নাই, আমি কি বান্ধে নাকি? তোমার মতো আমি ক্রিমিনাল না, আর আমার না তোমার মতো তো লোভ নাই, লোভী মেয়ে না আমি। এই আমি কি হাত ব্যাংকে থুয়াইছি নাকি? একটা মাইরে একদম নাক ভসকা ফেলবো। হ্যাঁ, আরে আমার আইছে, আমি মনে হয় হাত পা খুলে সিন্ধুকে থুয়াইছে, আমি তোমাকে ছেড়ে দেব না। আসো আসো, দেখি কিনা পারে। চলে দেখ তো কি না পারে। চুপ চুপ, বাপ রে বাপ, এই
তোমরা? হ্যাঁ, এই কি পাইছো তোমরা? বাড়িটা একবারে মাথায় তুলে লিছাও। আর এটা আমার বাড়ি, তোমরা মনে করছো এটা বাজার বাড়া লাইছো। আব্বা দেখেন, যে সন্তান এখনো পৃথিবীতেই আসে নাই, এই সন্তান নিয়ে কি বড় ঝগড়াগুলি করতেছে। কে দরকার লাগাবি কিসের জন্য? এই বোমা, তুমি ওর সাথে দরকার লাগাই কিসের জন্য? হ্যাঁ, আব্বা আমি কি আর এমনি বলতে গেছি? আপনার বড় ছেলের বউ আমারে কয় আমি নাকি বানজা হাত কুড়া, আল্লাহ নাকি আমার সন্তান দেওয়া তৌফিক দেয় নাই। এইগুলা কেন বলবে আব্বা? সব মিথ্যে কথা, একটা কথাও সত্যি না। সে আমার পায়ে পাও লাগাতে ঝগড়া করতেছে। আব্বা আপনিই কোন, সে যদি আমারে কিছু না কয় আমি কি তার শুধু শুধু বলছি? আরে বাবা, হচ্ছে তোমরা যার যার মতো করে যাও তো, যাও করে যাও, যাও করছি, যাও করে যাও। ঝগড়া করতে আসে পায়ে পা দেও না। এমন বেয়াদব একটা মহিলা। বাবা রে বাবা, এই বাড়িটা বাজার ফেল হয়ে গেছে। হ্যাঁ, সর্বনাশ। আসো আসো আসো, শোনো, আরে কি শোনো। কি এই জায়গায় রাখতেছো কি জন্য? আরে তোমার ভাই আর ভাবির জন্য কি ঘরের মধ্যে বসে কথা বলে শান্তি আছে নাকি? তাই এখানে নিয়ে আসলাম। যাই হোক শোনো, বলতেছি মেম্বারের কাছে গেছিলা, কি করলে ডার? খালি মেম্বার না, মেম্বার মা তোমার এলাকার তামান মানসিক করেছি আমি। একদম ঠিক কাজ করছো। এক চুলো কিন্তু ছাড় দিবে না, বুঝছো? আর শোনো, তোমার তো আবার হৃদয় মহান, ভাইয়ের কথায় গলে যায়ও না। ভাইয়ের কথাই গলিয়ে যাও না, ভাইয়ের কথাই গলিয়ে যাও। এত পাগল, আমার জমির 1 সুদ যদি বেশি দিয়ে দেয় ভাই, ওইটা আমি দিব না, মানবো না। হয়েছে থাক, তোমার ওই খবরদারি কথা আমার শোনায়ও না। এই 2 দিন আগেই তো ভাইয়ের জন্য আমাকে রুখে রুখে মারতে আসতেছিল। ভাই ঠিক, আমি ভুল। যাই হোক, আমি একজন বুঝতে পারছিলাম তাই ওইরকম করেছিলাম, এমন কি বুঝিনি আমি। এই তো আমার লক্ষ্মী জামাই, তুমি তোমার সিদ্ধান্ত থেকে এক চুলো সরবো না। দুনিয়া কিয়ামত হয়ে যাক, আমি আছি তোমার পাশে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করা লাগবে না, জমি আমি ছাড়বো না। এই হইল তো বাঘের বাচ্চা। চলো। শুনলাম হাসান বলে মেম্বারের কাছে গেছিলি। হাসান গেছিলাম মেম্বারের কাছে, আর আমার পাও খারাপ হয়েছে, আমি যাবার পারিনি। আমিও গেছিলাম। কি কইলি? কি কবি, আমার যা কওয়ার আমি মেম্বার কয়ে আইছি। ঠিক করিসাও। শোনো, এক চুল পরিমাণ তুমি কম সম্পত্তি লিবে না। আমার 2টি সন্তান, 2টি সন্তানের ভাগে যা আসে তাই লিবে, আর ওর এক সন্তানের ভাগে যা যায় তাই করবে, বুঝেছ? এটা কি জন্যই বোঝে না ও, হ্যাঁ? যে আমার বাপ দিবে চাচ্ছে লাতিপুতিক, তো লাতিপুতিক আরো 2টি 3টে হবার পারে, কারো একটা হবার পারে। তোর ইচ্ছে হয়তো লিগে আর 2টি। সেটাই তো কথা। আর আমি কি সন্তানকে হাতে করে বানালি আইছি নাকি? আমার একটা সন্তান আছে, আমার একটা সন্তান হলে সমস্যা কি ওর? যাই হোক, আমি যা কর কয়ে আইছি, এখন দাও আব্বা কি করে সেই মতো ব্যবস্থা করবো না। আগের দিন খ্যাস খ্যাস করবে যায় না, বুঝছো? আচ্ছা, সন্তান হচ্ছে আল্লাহ তাআলার দান। এ তাহলে এত কেসাল কিসের লাগেন আল্লাহই জানে। গোবর চাচা, গোবর চাচা, কিরা রে বাপুরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মেম্বার সাহেব? এই তো আমি আপনার সাওয়াল, মেম্বার সাহেব কি? দাদু মেম্বার ওই একটা মুখে আসে যায় আর। হ্যাঁ, না না, এটা কওয়া যাবে না, এটা আমার নাম ধরে রাখবেন, তাতে আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো কি উদ্দেশ্যে বেটা? বসো গো, আসো। না, ভিতরে যাব না চাচা। ওই যে আপনার 2 সাওয়াল গেছিলে আমার কাছে, ওই বাড়ির জাগালি কি হয়েছে? কিছুই হয় নাই। আমি কইছি যে আমার যা সয় সম্পত্তি আছে আমার লাতুরের নামে আমি দিয়ে দেবো। তাহলে আগে 2 সাওয়ালের 2টি সাওয়াল আছে। আচ্ছা, এখন আমার বড় বড় ফুটে আল্লাহ আর বাচ্চা কাচ্চা, যাই হোক ও তো একটা ভাগি নাকি, হ্যাঁ। তাহলে তুই তো দেওয়া লাগবি। এইটি লিয়েও তো ছোট সাওয়াল মাথা গরম করে ফেলা যাচ্ছে। না না, আসলে এটা একটা ক্যাম্বা হিসাব হলে না কাকা, মানে এটা স্বাভাবিক। মনে করেন আর একটা চাউলের কম হয়ে যাচ্ছে না, এটা তো ঝামেলা একটু হবি না। সেটা আমার বেলা হলি, আপনার বেলা হলি, সবার বেলায় একটু হবি। আমি এখন কি যে করি, আপনি মুরব্বী মানুষ, আপনি একটা বুদ্ধি শুদ্ধি করে যেটা ভালো হয় করে দেন গা। তা তো দেব, যে লাতিটা আসতেছে ওই কি আমি কিছুই দেবো লয়, কিন্তু কেমবা কথা হইলে। কিন্তু চাচা, আমি যদি মনে করেন একটা বিচার করে দিই, হ্যাঁ। বিচারে ধরেন একটা পক্ষে তো যাবি, যে পক্ষে যাবি তার কাছে আমি ভালো। আচ্ছা আর যে পক্ষে যাবি লাই সে কবিনি ভোট লিবু না নে, ভোট লিবের আসিস মেম্বার বেটা, দেখো তুমি তো সব জায়গায় চলো ফেরো, তাহলে আমাকে একটা সিদ্ধান্ত দিয়ে যাও, আমি কারোর কাছে পাবো না। শোনেন, আমি একটা ভালো কথা কই আছি, আপনি আমার বাপ বয়সী, অনেক বুদ্ধিমত্তায় আপনার বেশি আছে। আপনি একটা বিচার বিবেচনা করে ওই কম বেশ করে একটা সিস্টেম করে দিয়ে দেন না, সাওয়াল বল, বোঝেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই বাপা। এতে বসবে না, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।
বাড়িতে অশান্তি ভরিয়ে গেছে, কোনো জায়গায় আর আমার শান্তি পাচ্ছি না আমি। আব্বা। কোনে যাও, কি আছে? ওই মেম্বার বলে আইছিলে, হ্যাঁ, কি কয়ে গেল? ও কি কয়ে গেল? তুইও বলে গেছিল। গেছিলামই তো। আসে তো আমার কিছুই করলে না, কলে যে আপনি যেটা ভালো মনে হন সেটাই করেন। আমি বললাম তুমি হলে আমার এলাকার মেম্বার, একটা ভালো বুদ্ধি দিয়ে যাও, আমি যাতে সেই বুদ্ধি মতো কাম করি। জবর কামে মেম্বারের কাছে গেছিলাম, ওই দেহগা তোমার ছোট সওয়াল দেহগা কিছু পয়সা করে দিয়ে আছে, বুঝছো? শোন, পয়সা দিক আর করে দিক আর যাই দিক, আমার যেটা সিদ্ধান্ত ওই দিক থেকে যাবি। আমার সিদ্ধান্ত আমি উল্টেবো না, নে লাতি পুতিরেই আমি সব কিছু দিয়ে যাবো। শোনো আব্বা, তুমি যা করবে সেটাই হবে। আমি তোমার বড় সওয়াল, আমি জীবনে তোমার উপর দিয়ে কোনো কথা কবে যাবো না। তোমার যা সিদ্ধান্ত তুমি লেওগা, আমার কোনো আপত্তি নেই। আমি দোকানে গেলাম। যাও। এত কথা কলি হবি না। মেম্বার চেয়ারম্যান যা কয় কো, জমি আমি ভাগ পাবো, আমার ভাগ দিওয়াই লাগবে। বড় ভাই বেশি পাবে, এটা জীবন হয় মানব। বড় ভাই কই, এদিকে আসো। মানে হিসাব নিকাশ আছে আজকে, হ্যাঁ? আব্বা মানতেছে না কি জন্য, বেশি দিবি কি জন্য? সন্তান আমার একদিন কম, তাই আমার কম দিবি না? কি হয়েছে রে, কি হয়েছে? কি হয়েছে, কি শুরু করে পন্ডিতি করতেছে আব্বার সাথে কথা কয়, তাই না? কিসের পণ্ডিতি? কৃষি পন্ডিতি মানে তুমি জমির ভাগ বেশি নিবা কে? তোমার চাউল দুরি আছে বা সন্তান দুরি আছে, সেজন্য তুমি বেশি ভাগ নিও না? আশ্চর্য। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা কথা বড় ভাইয়ের সাথে আমি কথা করছি, আপনি মহিলা মানুষের কিছু জন্য কথা বলতে চাইছেন? আশ্চর্য কথা তো। জায়গা কার? জায়গা তো বাপের। জায়গা বাপের চাউল, আমি আমাকে সমান অংশ দেওয়া লাগবে। কি কইছে তো দিবি না? আপনি এত কথা করছেন কি জন্য? আমি কথা করছি বড় ভাইয়ের সাথে। এই মাথা ঠান্ডা করে কথা মাথা বল। ঠান্ডা কি করো তুমি? জমি বেশি নিতে কে? আশ্চর্য কথা তো। বাপের জমি বাপ কাট দিবি না দিবি বাপ জান। না বাপ জমি, আমিও তা শুনবো না নে। আমি বাপের কথা শুনো। কি আছে নাকি তোরে? কি আছে বুঝতে জানো তুমি? হ্যাঁ, পাইছিস নাকি তোরা? কি পাইছি? তুমি জমি আমাকে সমান অংশ ভাগ করে দাও, আমি কথা জানি না। আব্বা যাবো লাঠিটা। দাও তো লাগবে কি? মারবা আমার। আমি মারতে পারিনি, আমি। আশ্চর্য ব্যাপার। খালি ঝগড়া করে। ঝগড়া করে তুমি সমান অংশ দিতে হবে, তুমি বুঝি না? পারি আমি শুধু। পারি আমি পারি। আমি পারি। ভাই আমি পারি। এক না রে, মাথা ভাঙ করে দাও। কি দিচ্ছি পাইছিস তুই? মারামারি করবি? মারামারি করে তুমি জমি দিতে হবে কি জন্য? জমি না করিস তুই, জমি দিবি না। তা জমি আমার কোন দিলাকে? কত বড় সাহস! আমার বেশি কথা বলে আপনার মাথা ভাঙবে। ভাই ফেলা দাও। বললাম কি হবে? চুপ চুপ চুপ! চুপ থাকবো কি জন্য? তুমি জমি দিছা না কিন্তু আমাকে সেটা কও। যাবো তো, আমি তো কই চক দেবো না, দেখো। রাত্রে নামে দেবো। দেখো না তুমি দেখো। মাই আমি রে লরে, রে লরে। এই, বাপে তুই বাড়ি পাগলু। কি করলো রে? আব্বা, আব্বা, আব্বা আব্বা। বসেন এখানে। আব্বা বসেন। এসো, চলে এসো। রবি, তুই বাকি দে, আমি বাকি, আমার হাতে বাকি না। এ কি করলু? এ কি করলু তুই? ভাই ওই রাগের মাথায় মারি। রাগের মাথায় তুই বাপের গায়ে হাত দিলু? ও আমার সম্পত্তিকে বঞ্চিত, সব সম্পত্তি আমি রবির নামে লিখে দিছি। যা যা, তুই বাবা মারতেন কি করছো আব্বা? আব্বা সব সম্পত্তি বড় ভাইয়ের নামে লিখে দিতে, তাহলে আমি কি করবো? তুই তোর বাপের গায়ে হাত তুলেছিস, তুই আমার সামান না, তুই বলে আমার ভাইতেন। মি ভাই আব্বা কোন আমাকে মাফ করে দিক। আব্বা, ও হাজার হলি ছোট, যাক ভুল করে ফেলাছে, মাফ করে দাও গা। কোনো মাপ নাই, ওর বাপের গায়ে হাত তুলেছে, ও আমার গায়ে হাত তুলেছে, ও আমার সামান না, বাইতেন বারাক। আব্বা কোনো জমি জমা নাই। আব্বা আমার যদি বাইতেন বাই করে দাও আব্বা, আমি সামান্য কোনে বাস করবো না আব্বা, আমার তো কিছু না আব্বা, আমাকে মাফ করে দাও। আমি পাল ধরে মাপ চাচ্ছি আব্বা, আমি কোনোদিন আর ভুল করবো না। মি ভাই আব্বা আমাকে জমি সাদায় দিক, আমার খালি একখান ঘর করার মতো জমি দিতে দাও। আব্বা, আমি তাই করছি। আব্বা তুমি এত রাগে না আব্বা, হাজার হলে তো তোমার ছোট সওয়াল। ওরে মারে, ও আব্বা, ও আব্বা, ও ভুল ভ্রান্তি যাই করুক, ওকে মাফ করে দেন গা। ও ও ছোট মানুষ, ও ভুল করে ফেলাচ্ছে। আব্বা ওকে মাফ করে দেন আব্বা, আমরা তো দুই ভাই, আপনার তো দুই সন্তান, ওকে মাফ করে দেন। দিলাম, মাফ করে দিলাম। দেখছিস জানোয়ার, দেখছিস বাপের গায়ে হাত তুলিস, এই হলে বাপ আর সন্তানের মধ্যে পার্থক্য।